হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাহু এবং কেতু কোটিপতি বানাবে। রাহু এবং কেতু এই দুটি গ্রহ নিয়ে কিন্তু আমরা ভয় পাই। আর একটি গ্রহ রয়েছে, সেটি হচ্ছে শনি। এই তিনটি গ্রহরে কিন্তু আমরা সবসময় ভয় পেয়ে থাকি যে এই তিনটি গ্রহ আমাদের জীবনে অঘটন ঘটাতে পারে। কিন্তু এই গ্রহরা যে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারে, এটি হয়তো আপনার অজানা রয়েছে। আজকের রাহু এবং কেতু, রাহু এবং কেতু এই দুটি গ্রহ আপনাকে কিভাবে কোটি কোটি টাকার মালিক বানাবে সেটি আজকে হাতের রেখা থেকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। কারণ এই বিষয়টি জানা থাকলে কখনোই আপনি রাহু এবং কেতুকে ভয় পাবেন না, বরং তাদের থেকে আপনি আরো বেনিফিট লাভ করতে পারবেন। যে গ্রহটি যত খারাপ, সেই গ্রহটি কিন্তু আবার তত বেশি ভালো ফল দিয়ে থাকে। দেখবেন যারা শয়তান বা দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী, এদের মন জগিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু তারা কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে, যথেষ্ট সাহায্য করবে। আপনার বিপদের সময় তারা কিন্তু এগিয়ে এসে আপনাকে রক্ষা করবে, তার জীবন দিয়ে হলেও। রাহু কেতু এরা সন্ত্রাসী বলা যায়, এদেরকে দৈত্য গ্রহ বলা যায়, এদেরকে খুনি গ্রহ বলা যায়, এদেরকে অর্থাৎ খারাপ যে ডেফিনেশনগুলো আছে, যে সমস্ত ডেফিনেশনগুলি এদেরকে দেওয়া যায়। কারণ এরা অশুভ গ্রহ, এরা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। সুতরাং এই গ্রহ কিভাবে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবে সেটি নিয়েই আজকের আলোচনা। তো আলোচনাটি যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করি, এই ভিডিওগুলি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো পিছনে যে হোয়াইট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে একটি আমি হাতের ছবি এঁকে রেখেছি। তো এই হাতের ছবিতে আমি কোনো রেখা আঁকিনি, কারণ আপনারা যাতে বুঝতে পারেন এর জন্য। আমাদের যে সবচেয়ে বড় যে রেখাটি সেটি হচ্ছে আমাদের আয়ু রেখা। এরপরে যে রেখাটি রয়েছে এটি হচ্ছে শিরোরেখা, অর্থাৎ রেখা থেকে আমাদের মস্তিষ্কের কার্যক্রম বোঝা যায়। হৃদয় রেখা, এটি হচ্ছে হৃদয় রেখা, যে রেখাটি বুধের ক্ষেত্র থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়েছে, এটিকে বলা হয় হৃদয় রেখা। এছাড়াও আরো অনেক রেখা রয়েছে, এটিকে ভাগ্য রেখা বলা হয়, এটিকে রবি রেখা বলা হয়, ইত্যাদি ইত্যাদি রেখা রয়েছে। এখানে যে রেখাটাকে চন্দ্র রেখা বলা হয়, এখানে যদি কোনো রেখা থাকে সেটিকে শুক্র রেখা বলা হয়। তো আজকে আমরা আলোচনা করব কেতুর স্থান আর রাহুর স্থান। এই স্থান দুটি থেকে আমরা কিভাবে কোটিপতি হতে পারবো এবং সেটার লক্ষণটা কি সেটি আমরা জানার চেষ্টা করব। আমাদের এখানে হচ্ছে কেতু গ্রহের স্থান, অর্থাৎ আমাদের গ্রহের অবস্থানগুলি আমরা একটু জেনে নেই। এই বিদ্যাঙ্গুলের এখানে রয়েছে হচ্ছে আপনার শুক্রের স্থান, তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে আপনার বৃহস্পতি স্থান, মধ্যম আঙ্গুলের নিচে এখানে হচ্ছে শনি স্থান, আর এখানে হচ্ছে রবি গ্রহের স্থান, এখানে হচ্ছে বুধ গ্রহের স্থান, এখানে হচ্ছে আপনার মঙ্গল গ্রহের স্থান, এখানে হচ্ছে আপনার চন্দ্র স্থান, এখানে হচ্ছে আপনার মধ্যে যে জায়গাটি রয়েছে এখানে হচ্ছে কেতু স্থান, আর এই জায়গাটি হচ্ছে আপনার রাহু স্থান।
এখানে হচ্ছে রাহু। এই হচ্ছে আমাদের মোট 9টি গ্রহের অবস্থান। তো আমরা আজকে জানবো রাহু এবং কেতু থেকে কিভাবে আমরা কোটিপতি হতে পারি। এই কেতুর স্থান যদি শুভ হয় তাহলে আমরা অবশ্যই কেতু থেকে শুভ ফল লাভ করতে পারবো। অর্থাৎ গুপ্ত সম্পত্তি, গুপ্ত ধন দৌলত, কেতুকে বলা হয় অন্ধগ্রহ এবং গুপ্ত বিষয়ের কারক গ্রহ। মানুষের যে সমস্ত গোপন বিষয় ঘটে থাকে, হঠাৎ করে কোনো ঘটনা ঘটে থাকে, সেটি কিন্তু কেতু দিয়ে থাকে। যেমন অনেকে দেখবেন যে আজকে সে রিক্সা চালাচ্ছে, কালকে সে কোটি টাকার মালিক হয়ে গেছে। এই কেতু তাকে হঠাৎ করে কোটি টাকার মালিক সে বানিয়ে দিয়েছে। হয়তো অনেকের কাছে এটি রহস্যজনক লাগতে পারে, অবাক লাগতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু এটিই ঘটে থাকে। আপনি জানেন না, হঠাৎ করে আপনার একটা মামলা হয়ে যেতে পারে। আপনি জানেন না, হঠাৎ করে একটা দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। এগুলি ঘটায় কিন্তু গোপন যে বিষয়গুলি, এগুলি ঘটায় কিন্তু কেতু। কারণ কেতু দৃষ্টিবিহীন একটি গ্রহ, তার কোনো দৃষ্টি নেই, অর্থাৎ তার মস্তক নেই, শুধু দেহ রয়েছে। আর যে অন্ধ, তার কোনো শত্রুও থাকে না, এবং কে তাকে দিচ্ছে সেটিও সে জানে না। সুতরাং কেতু সেরকমই, যে আপনার জীবনে কখন সে দিবে আপনি নিজেও জানবেন না। কেতু স্থান যদি শুভ হয়, যেমন হাতের করতলে যদি কেতু স্থান উঁচু হয়, বা এখানে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। এখানে যদি আপনার মৎস্য চিহ্ন থাকে, এরকম যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। অর্থাৎ শুভ চিহ্ন যদি কোনো থাকে, যে শুভ চিহ্নগুলো রয়েছে, সেই শুভ চিহ্নগুলি যদি থাকে, তাহলে অবশ্যই আপনার কেতু স্থান থেকে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। যেমন করতলে যদি এইরকম ভাবে টান করেন, এটি যদি উঁচু হয় এবং এখানে পানি ঢেলে দেখবেন, পানি যদি পড়ে যায় বা জল যদি পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার কেতু স্থানটি শক্তিশালী এবং আপনি কেতু থেকে শুভ ফল লাভ করতে পারবেন। সেই সাথে কেতুর স্থানে যদি কোনো রেখা থাকে, সেই রেখাটি যদি, যেমন এখানে যে ভাগ্য রেখা থাকে, এই রেখাটি যদি কেতু স্থানে যদি ভাঙা হয়, তাহলে কিন্তু আপনি কেতু স্থান থেকে শুভ ফল পাবেন না। বা এখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু কেতু স্থান থেকে শুভ ফল পাবেন না। কারণ ভাগ্য রেখাটি কেতু স্থান দিয়েই উঠে থাকে। এর জন্য কেতু স্থানটি অবশ্যই শুভ হতে হবে, এবং শুভ হলে সেখান থেকে ভালো ফল পাবেন। এরপরে রয়েছে রাহু। রাহু কিন্তু ভোগ করায়, বিলাসিতার কারক গ্রহ কিন্তু রাহু। কারণ রাহু কিন্তু মানুষকে ভোগ করায়, বিলাসী তৈরি করে, আরামায়েশের দিকে তৈরি করে। কারণ যাতে করে অর্থ অপচয় করে মানুষকে ভুল পথে পরিচালিত করে। কর্মক্ষেত্রে হোক, রাজনীতি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাহু কিন্তু কিছু না কিছু সমস্যার সৃষ্টি করে। কিন্তু এই রাহু কিন্তু আবার মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়, যদি রাহুকে আপনি শক্তিশালী করতে পারেন। এখন রাহু এখানে যদি মৎস্য চিহ্ন থাকে, এইভাবে যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু রাহু থেকে আপনি শুভফল লাভ করতে পারবেন। যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে কিন্তু রাহু থেকে আপনি শুভফল লাভ করতে পারবেন। এছাড়া রাহু স্থান যদি উঁচু হয়, রাহু স্থান যদি উঁচু হয়, মাংসল হয়, তাহলে কিন্তু রাহু শক্তিশালী হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে আজ হোক কাল হোক প্রচুর টাকার মালিক আপনাকে কিন্তু রাহু বানাবে। আজকে আপনি যে পজিশনে থাকেন না কেন, রাহু কিন্তু আপনাকে প্রচুর অর্থ দিবে। কিন্তু অনেক সময় হয় কি, রাহু যে অর্থ দেয়, সে অর্থটা কিন্তু আসলে অনেক সময়
ব্যয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। রাহু প্রতিক্রিয়া দিলেও অনেক সময় সে অর্থ ধ্বংস হয়ে যায়। সুতরাং রাহু যখনই আপনাকে অর্থ দেবে তখন আপনার সেটি হিসাব করতে হবে। এবং রাহুর সাথে এখানে যদি কাটাকাটি চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে, এক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে অশুভ ফল দিবে, কখনোই শুভ ফল দিবে না। কাজেই রাহু এবং কেতু এই দুটি গ্রহর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে। যদিও এদের গ্রহ হিসেবে ধরা হয় না, কিন্তু তারপরেও এই দুটি গ্রহ কিন্তু আমাদের কোটি কোটি টাকার মালিক বানাতে পারে, যেটি অন্য গ্রহ পারে না। যেমন আকস্মিকভাবে যে ঘটনাগুলি ঘটবে আমাদের জীবনে, সেটি রাহু এবং কেতুই আমাদের দিয়ে থাকবে। সুতরাং আপনার রাহু এবং কেতু এই দুটি গ্রহ শক্তিশালী কিনা সেটি আপনি দেখে নেবেন বা মিলিয়ে নেবেন। তবে আপনারা এই চিন্তা করে কেউ গোমেদ এবং ক্যারসাই পড়তে যাবেন না। এই গোমেদ এবং ক্যারসাই পড়তে গেলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা এই ক্যারসাই এবং গোমেদ পড়বেন। কারণ এই গোমেদ এবং ক্যারসাই একসাথে পড়লে কিন্তু কালসর্প দোষ হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই আমি দেখেছি যে রাহু, গোমেদ এবং ক্যারসাই দুটি একসঙ্গে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা জীবনে কখনোই উপকার পায়নি, বরং আরো ক্ষতি সম্মুখীন হয়েছে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।